আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং একটি অধ্যায় যেটি হচ্ছে পারপিচুয়াল মেথডের অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটি অধ্যায় যেখানে পারপিচুয়াল মেথডে অঙ্ক করতে হয়। তো আমি এই বিষয়টি নিয়ে পূর্বে একটি অলরেডি বেসিক আলোচনা নিয়ে একটি ভিডিও আপলোড করেছি। এটি আমার দ্বিতীয় ভিডিও এই অধ্যায়ের। তো ইনশাআল্লাহ আমার ভিডিওর সাথে থাকলে পুরা প্রশ্নটি আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এই অঙ্কটি দেখা যায় প্রত্যেকবারই পরীক্ষাতে আসে। আমি আজকে যে অঙ্কটি আলোচনা করব সেটি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, কারণ আপনি স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে এবং 2019 সালে এছাড়া অন্যান্য সালে পরীক্ষাতে আসছে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি ভিডিওর সামনের দিকে এগোতে চাচ্ছি। তো এখানে খেয়াল করেন, বলা হচ্ছে যে হাবিব মোটর কার ইউজেস এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ হাবিব মোটর কার অর্থাৎ হাবিব নামে একজন ব্যক্তির তার একটি মোটর কারের বিজনেস আছে, গাড়ির ব্যবসা আছে। তিনি হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ইউজ করেন। আমি যদিও পারপিচুয়াল সম্পর্কে এর পূর্বে ভিডিওতে আলোচনা করেছি, তবুও বোঝার সুবিধার্থে একটু বলতে চাই। সেটি হচ্ছে পারপিচুয়াল শব্দের অর্থ হচ্ছে নিত্য, অর্থাৎ প্রতিদিনের যে মজুদ, এই মজুদ সম্পর্কে প্রত্যেক দিন হিসাব রাখা, এটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আরেকটি আছে, সেটা হচ্ছে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। সেটি হচ্ছে যে 1 বছর শেষে বা 6 মাস পরে বা 1 মাস পরে একটা নির্দিষ্ট টাইম পরে যখন হিসাব করা হয়, মজুদের অবস্থা হিসাব করা হয় সেটা হচ্ছে পিরিয়ডিক্যাল, আর এটা হচ্ছে পারপিচুয়াল, প্রতিদিনের হিসাব প্রতিদিন করা হয়। তো এখানে বলা হচ্ছে যে তিনি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ইউজ করেন এবং অন 1/6/2013 অর্থাৎ 2013 সালে দ্য কার ইনভেন্টরি অফ টাকা 2,88,000, হুইচ এ মডেল 4 কার্স টাকা 30,000 পার কার, বি মডেল 3 কার্স টাকা 32,000 পার কার, অ্যান্ড সি মডেল 2 কার্স টাকা 36,000 পার কার। এর অর্থ হচ্ছে যে তার গোডাউনে 2,80,000 টাকার গাড়ি ছিল, তার মধ্যে এ মডেলের গাড়ি ছিল হচ্ছে 4টা। প্রত্যেকটা পার কার, যেহেতু বলা হচ্ছে প্রত্যেকটা গাড়ির মূল্য ছিল আবার হচ্ছে 30,000 করে, তাহলে 3 4 12 1,20,000 টাকা। এরপরে সেমভাবে বি মডেলের 3টা গাড়ি ছিল, প্রত্যেকটা গাড়ির দাম হচ্ছে 32,000 টাকা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে সি মডেলের 2টা কার, প্রত্যেকটা গাড়ির মূল্য হচ্ছে 36,000 টাকা। এই সব টাকা মিলে তার মোট অ্যাসেট ছিল গাড়ির পারপাসে 2,88,000 টাকা তার গোডাউনের অবস্থা ছিল। তো এখানে এইগুলো তার গোডাউনের অবস্থা। তো এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এটা মূলত কস্ট প্রাইসে আছে। কারণ আমরা জানি যে গোডাউনে যে মাল থাকে সেটা কস্ট প্রাইসে থাকে, সেখানে প্রফিট যোগ করে কোনো ইনফরমেশন সেখানে থাকে না, কস্ট প্রাইসে থাকে, অর্থাৎ পণ্যের অরিজিনাল মূল্য কত সেটা থাকে। আর যখন আমরা বিক্রি করি তখন এই কস্ট প্রাইসের সাথে লাভ যোগ করে বিক্রি করি। যেমন এই মডেলের গাড়ি হচ্ছে প্রত্যেকটা গাড়ির দাম 30,000, বিক্রি করতে চাইলে হয়তো আমি 32,000 বা 35,000 লাভ যোগ করে আমি বিক্রি করব। তাহলে এখানে যে ইনফরমেশনগুলো আছে এটা হচ্ছে অনলি কস্ট প্রাইস। আর এই কস্ট প্রাইসগুলো লাগবে আমরা যখন অঙ্ক করব, যখন আমরা বিক্রি করব অনলি সেলস পারপাসে। আমরা যখন বিক্রি করব, সেলসের সময় 2টা জার্নাল করতে হয়, আমরা আগে জেনেছি। তো যখন আমরা বিক্রয় সংক্রান্ত জাবেদা দেখাবো, তখন বিক্রয়ের জন্য কস্ট কতটুকু, প্রত্যেকটা কস্ট গাড়ির কতটুকু কস্ট আছে সেই কস্ট প্রাইসটা এখান থেকে নিব। এছাড়া অন্য কোনো কাজে এই ইনফরমেশনগুলো ইউজ করা হবে না। আচ্ছা, আর একটু বলে রাখি, আপনারা অবশ্যই আশা রাখতে পারেন এখানে এই ধরনের অঙ্ক 10 মার্কের জন্য দেয়। দেখেন, ছোট্ট একটি অঙ্ক, জাস্ট আপনাকে জার্নাল করতে হবে, 10 মার্কের জন্য পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। আর 10 মার্কের দিলে এই টাইপের অঙ্কগুলা বেশি দিবে। তো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ এটা আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমরা এরপরে এখানে দেখেন বলা হচ্ছে রাইট, এখানে বলা হচ্ছে যে ডিউরিং দ্য মান্থ অল পারচেস অ্যান্ড সেলস ওয়ার মেড অন ক্রেডিট, অর্থাৎ এখানে একটা মাসের ইনফরমেশন দেওয়া আছে, জুন মাসের। তো এখানে বলা হচ্ছে যত প্রকারের ক্রয় আছে, পারচেস আছে এবং সেলস বিক্রয় আছে, সেগুলো সবই অন ক্রেডিটে, বাকিতে, অন ক্রেডিট শব্দের অর্থ হচ্ছে বাকিতে সংগঠিত হয়েছিল। তো তার মানে এখানে সবগুলো একবারে তারা বলে দিয়েছে, তার মানে এখানে ক্রয় এবং বিক্রয় কোনোটাই ক্যাশে নাই, সব ইনফরমেশন কিসে, বাকিতে। আচ্ছা, তো এখানে
প্রথম আমরা পড়ি, জুনের 7 তারিখে বলছে পারচেস 3 একর ফর টাকা 30,000 ইস, অর্থাৎ আমার গোডাউনে তো এই ইনফরমেশনগুলো ছিলই, এরপরে এসে আমি আবার তিনটা অর্থাৎ এ মডেলের তিনটা গাড়ি কিনতেছি কত টাকা করে, 30,000 টাকা করে, প্রত্যেকটা 30,000 টাকা করে। তাহলে এটার জন্য জাবেদা হবে, আমরা জানি যে তাহলে তিনটা গাড়ি ৩,৩৯,০০০ টাকা আসে, ৩,৩৯,০০০ টাকা আছে। তো ৩,৩৯,০০০ টাকা। তো এই জন্য জুনের 2013 7 তারিখে আমরা জার্নাল করব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করব, কারণ আমরা পার্সের জন্য পার্সেস ডেবিট করি না, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করব 30,000 টাকা করে, তিনটা গাড়ি, তাহলে ৩,৩৯,০০০ টাকা। আশা করি বুঝতে পারছেন। আর যেহেতু বলে দিয়েছিল যে সমস্ত পার্সেস অন ক্রেডিটে, তাহলে এটি হচ্ছে অ্যাকাউন্টস পেবল বেড়ে গেছে, দায় বেড়ে গেছে, এই জন্য অ্যাকাউন্টস পেবল ক্রেডিট হচ্ছে 90,000 টাকা। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা আমরা আসি 10 তারিখে। এখানে বলা হচ্ছে সরি, এখানে বলা হচ্ছে যে 10 তারিখ, জুনের 10 তারিখ, সল্ট 2 একর্স, সল্ট 2 একর্স ফর টাকা 36,400 ইস, অর্থাৎ প্রত্যেকটা গাড়ি বিক্রি করা হয়েছে 36,400 টাকা করে। এরকম এ মডেলের কয়টা গাড়ি বিক্রি করা হয়েছে, দুইটা মডেল, দুইটা গাড়ি, এ মডেলের দুইটি গাড়ি বিক্রি করা হয়েছে। তাহলে দেখেন জার্নাল হবে, আমরা জানি বিক্রয়ের সময় দুটা জার্নাল হয়, তো আমরা বিক্রি করেছি 36,400 করে দুইটি গাড়ি, তাহলে যেহেতু ধারে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 36,400 ইন্টু 2, 72,800 টাকা। আর সেলস ক্রেডিট অথবা সেলস রেভিনিউ ক্রেডিট, আপনি যে কোনো একটা লিখতে পারেন। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট 72,800। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা জানি যে পারপিচুয়াল মেথডের দুইটি জার্নাল হয় বিক্রয়ের সময়, দুইটা, একটা হচ্ছে কস্টের জন্য আর একটা হচ্ছে বিক্রয়ের জন্য। তো এখন আমাকে যেতে হবে যে এ মডেলের গাড়ির কস্ট প্রাইস কত ছিল, আমরা একটু দেখি উপরের দিকে। এখানে দেখেন যে এ মডেলের গাড়ি, এ মডেলের গাড়ি প্রত্যেকটা পার কার, প্রত্যেকটা গাড়ির মূল্য ছিল 30,000। তাহলে আমি বিক্রি করলাম, এখন কয়টা গাড়ি বিক্রি করেছি, আমি বিক্রি করেছি হচ্ছে দুইটি গাড়ি, তাহলে 30,000 টাকা ইন্টু 2, দুইটি গাড়ি, তাহলে 30,000 ইন্টু 2 হচ্ছে 60,000 টাকা। তার মানে আমি 60,000 টাকা, আমি যে 72,800 টাকা গাড়ি বিক্রি করেছি তার মধ্যে আমার কস্ট প্রাইস ছিল গাড়ির 60,000 টাকা। কস্ট প্রাইসের জন্য এটা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, কেননা আমার মজুত পণ্য কমে যাচ্ছে, মজুত পণ্য যেহেতু অ্যাসেট সম্পদ, এই জন্য এটা ক্রেডিট 60,000 টাকা, আর বাকিটুকু লাভ হয়েছে। আচ্ছা, এরপরে আমরা 11 তারিখে আসি। 11 তারিখে বলছে পার্সেস 2 সি কার্স ফর টাকা 36,000 ইস, প্রত্যেকটা সি কার ক্রয় করা হয়েছে 36,000 টাকা করে, এরকম দুইটা ক্রয় করা হয়েছে। তো ক্রয়ের সময় কোনো ঝামেলা নেই, জাস্ট আমি জার্নাল করে দিব। তো দেখি আমরা নিচেই 11 তারিখে কি বলা হচ্ছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 36,000 টাকা করে দুইটা গাড়ি কিনছি, তাহলে 72,000 টাকা, আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, এখানে কোনো ঝামেলা নাই, জাস্ট ঝামেলা হচ্ছে বিক্রয়ের সময় আপনাকে মনে রাখতে হবে বা বিক্রয়ের সময় মাথায় রাখতে হবে ইনফরমেশনগুলো। তাহলে এখানে আমরা যাবে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এবং অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, আমার মজুদ পণ্য বেড়ে যাচ্ছে আর আরেকদিকে দায় বেড়ে যাচ্ছে। এরপরে 14 তারিখে আসেন। 14 তারিখে বলা হচ্ছে যে সল্ড 1 একর্স ফর টাকা 37,000 ইস, অর্থাৎ ওয়ান কার, এখানে কিন্তু এ মডেলের ওয়ান কার একটা গাড়ি বিক্রি করছে 37,000 টাকা। তাহলে এটার জন্য জাবেদা হবে কি, দেখেন 14 তারিখে আসি আমরা। 14 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু ধারে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট একটা, তো এখানে আর গুণ করার প্রয়োজন নাই, 37,000 টাকা, আর সেলস রেভিনিউ অথবা সেলস ক্রেডিট। আচ্ছা, আর আমরা জানি যে ওইটার কস্ট প্রাইসের জন্য একটা জাবেদা হবে। তো এই মডেলের গাড়ির কস্ট প্রাইস ছিল কত, 30,000, আমরা কিন্তু এটা জানি। তো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 30,000 ইন্টু 1, অথবা সরাসরি 30,000 বসে দিতে পারবেন, কারণ এখানে একটা গাড়ি, তো একটা গাড়ির কস্ট হচ্ছে 30,000। এরপরে আসেন 14 তারিখ আলোচনা হয়ে গেছে। 20 তারিখে বলা হচ্ছে পার্সেস 2 বি কার্স ফর টাকা 32,000 ইস। তো এখানে পার্সেস করা হয়েছে, কোনো ভেজাল নাই, জাস্ট আমি নর্মাল জাবেদা দেখাই দিব 20 তারিখে। আপনি একটু 20 তারিখের দিকে খেয়াল করেন, সেটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, আমরা জানি যে ধারে ক্রয় করা হয়েছে এখানে, এই জন্য দায় বেড়ে যাচ্ছে, আর এদিকে মজুদ পণ্য বেড়ে যাচ্ছে। তো আমরা দুইটা কিনেছি, যার কারণে 32,000 ইন্টু 2 64,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা দেখব 22 তারিখ, রিটার্ন 1 বি কার হুইচ ওয়াজ পারচেসড জুন 20 ফর টাকা 32,000। আমরা একটা নতুন আইটেম পাইলাম, যে এখানে বলা হচ্ছে যে রিটার্ন করা হয়েছে 1 বি কার, একটা বি কার ফেরত দেওয়া হয়েছে, যেটা
ক্রয় করা হয়েছিল 32,000 টাকা করে জুনের 20 তারিখে। আচ্ছা, তাহলে আমরা জুনের 20 তারিখে দেখি। জুনের 20 তারিখে কিন্তু আমরা পারচেস করছিলাম বি মডেলের 2টা গাড়ি, প্রত্যেকটা হচ্ছে 32,000 টাকা করে। কিন্তু হয়তো একটা গাড়ির কোনো ফল্ট আছে, যদিও 2টা কিনেছিল কিন্তু ফেরত দেওয়া হচ্ছে কয়টা? একটা। তাহলে একটা ফেরত দিলে আমরা এখন দেখব যে ফেরতের জার্নালটা কি হবে। আচ্ছা, জুনের 22 তারিখে এখানে দেখেন, জুনের 22 তারিখে আমরা জানি যে আমরা এর আগে দেখে আসছি যে ক্রয়ের সময় যে জার্নাল করি ঠিক তার বিপরীত করব আমরা। তো 22 তারিখে আমরা দেখি, 20 তারিখে আমরা ক্রয়ের সময় কি জার্নাল করছিলাম? তখন জার্নাল করছিলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেবল, ক্রেডিট, 2টা গাড়ির জন্য 64,000 টাকা। তো এখন আমরা ফেরত দিচ্ছি, তো ফেরতের সময় জাস্ট এটার উল্টা যাবে তা হবে। তাহলে অ্যাকাউন্টস পেবল তখন ক্রেডিট ছিল, এখন হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ছিল, এখন হবে ক্রেডিট। আর গাড়ি ফেরত দিয়েছি একটি, তো একটি গাড়ির মূল্য 32,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আছে হচ্ছে 24 তারিখ। 24 তারিখে লেখা আছে সল্ট 3 সি কার্স ফর টাকা 48,000 ইস, অর্থাৎ সি মডেলের 3টি গাড়ি, যেটা প্রত্যেকটা 48,000 টাকা করে বিক্রি করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এবার 24 তারিখের জার্নালটা একটু দেখে নিতে পারি। 24 তারিখেরটা জার্নাল হচ্ছে যে আমরা যেহেতু বিক্রি করেছি, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ধারে বিক্রি করেছি, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 3টি 48,000 ইন্টু 3 1,44,000 টাকা, এবং সেলস রেভিনিউ ক্রেডিট অথবা সেলস ক্রেডিট 1,44,000 টাকা। তো আমরা জানি যে বিক্রয়ের সময় 2টি জার্নাল হয়, একটা হচ্ছে কস্ট প্রাইসের জন্য আর একটা হচ্ছে সেলস প্রাইসের জন্য। তো আমরা এখানে দেখব সি মডেলের গাড়ির কস্ট প্রাইস কত ছিল, যে একটু খেয়াল করেন। সি মডেলের প্রত্যেকটা গাড়ির কস্ট প্রাইস ছিল 36,000 টাকা। তো আমরা এখানে বিক্রি করলাম কয়টা? 3টা গাড়ি। তাহলে আমি অবশ্যই কস্ট প্রাইসটা দেখব যে আমার কিভাবে আসে, একটু খেয়াল করে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আমরা জানি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট করতে হয়। একদিকে ব্যয় বেড়ে গেছে, আরেকদিকে সম্পদ কমে গেছে, অর্থাৎ গোডাউনের অ্যাসেটটা কমে গেছে। তো 36,000 টাকা করে কস্ট প্রাইস ছিল, 3টা গাড়ির মূল্য আসে হচ্ছে 1,08,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। আমাদের লাস্ট ইনফরমেশনটা আছে হচ্ছে 28 তারিখ, সেটি হচ্ছে সল্ড 1 বি কার্স ফর টাকা 42,000 ইস, ঠিক আগের মতোই 42,000 টাকা করে একটা গাড়ি বিক্রি করা হয়েছে। তো বিক্রির জন্য আমরা সেম একই জাবেদা, মাত্র একটু আগে যেটা বুঝাইছি, জাস্ট সেম ইনফরমেশন। তো এটার জন্য জাবেদা হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ অথবা সেলস ক্রেডিট, একটা গাড়ি 42,000 টাকা। আর এখানে বলা হয়েছিল যে বি মডেলের, এটি হচ্ছে আমরা একটু খেয়াল করি এটা কোন মডেলের ছিল, বি মডেল, রাইট। তো বি মডেলের ছিল প্রত্যেকটার মূল্য ছিল, কস্ট প্রাইস ছিল 32,000 টাকা। তাহলে কস্ট প্রাইসের জন্য আমরা একটি জার্নাল করব, সেটি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, টাকা হচ্ছে 32,000। এই ছিল একটি গুরুত্বপূর্ণ অঙ্কের টোটাল ভিডিওটি। আমার বিশ্বাস আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এরপরও ভিডিওটা আপনি বারবার একটু টেনে যদি দেখেন অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। এখন আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.